السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ পবিত্র ঈদুল ফিতরের দিন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রদানের দিন। পূর্ণ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে আজ খুশির দিন। ঈদ শব্দের অর্থ খুশি। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই খুশির দিন দান করা হইয়াছে। এই খুশি হচ্ছে মাগফিরাত লাভের খুশি, গুনাহ থেকে মুক্তি পাওয়ার খুশি, দুজখ থেকে মুক্তি পাওয়ার খুশি। ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। যেহেতু প্রতি বছর রমজান মাস শেষে ঈদ আসে, তাই ঈদের নাম ঈদ। রমজান শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন রমজান শরীফ ইবাদতের মাধ্যমে মুত্তাকি বা পরহেজগার হওয়ার জন্য। আজ ঈদের দিন আমাদের বিবেচনার বিষয় হচ্ছে আমরা কে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম। যারা যতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছেন তার জন্য ঈদের খুশি তত বেশি। আরেকটি বিষয় হচ্ছে রমজান পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো এবং সেই সাথে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখার সওয়াব পাইল। শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস শরীফ আরো অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এই 6টি রোজা শাওয়াল মাসে একত্রে বা পৃথকভাবে রাখা যায়। যদি কেউ এই 6টি রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখেন। যদি কেউ এই 6টি রোজা রাখেন তাহলে আল্লাহ পাক তাকে সারা বছর রোজাদার হিসাবে গণ্য করেন। তাই কষ্ট করে সবাই এই 6টি রোজা রাখার চেষ্টা করা উচিত। রমজান শেষে পবিত্র ঈদ আল্লাহর পক্ষ থেকে খাস একটি নিয়ামত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা সবাই চেষ্টা করবেন এই 6টি রোজা রাখার জন্য, ইনশাআল্লাহ অতি ফায়দাবান। কারণ 6টা রোজা রাখার কারণে সমস্ত রোজা রাখার সওয়াব পাইতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।